জিজ্ঞাসা করলেন ওয়া আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আদাহিয়ু ওয়া সুন্নাতু আবিকুম ইব্রাহিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এরকম ভাবে জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ এই কুরবানিটা কি, তখন আল্লাহর রাসূল বললেন যে সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এই কুরবানিটা হচ্ছে তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। তো বুঝলাম যে এই কুরবানিটা আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, তো সেখানে আমাদের কোনো কি ফায়দা আছে? এ সম্পর্কে সাহাবায়ে কেরাম আরজ করলেন ওয়ালু ফামালানা ফিহা ইয়া রাসূলুল্লাহ ওয়ালু ফামালানা ফিহা ইয়া রাসূলুল্লাহ ওয়ালা বিকুল্লি শারাতিন হাসানাতিন ওয়ালু ফাসসুফু ইয়া রাসূলুল্লাহ ওয়ালা বিকুল্লি শারাতিন মিনাস সুফি হাসানা। যখন সাহাবায়ে কেরাম বললেন যে কুরবানির মধ্যে আমাদের কোনো কি ফায়দা আছে, তখন আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন যে বিকুল্লি শারাতিন হাসানা, প্রত্যেকটি লোক প্রত্যেকটি ফসলের বিনিময়ে আল্লাহ তাআলা একটি করে নেকি দান করবেন। যখন কোন একজন মানুষ কোন একটি পশুকে কোরবানি করবে, এই পশুটাকে কোরবানি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই পশুর যতগুলি লোম রয়েছে, পশম রয়েছে, প্রতিটি পশমের বিনিময়ে আল্লাহ তাআলা একটি করে নেকি দান করবেন। এরপর সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ওয়ালু ফাসসুফু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ যে সমস্ত পশুর বেশি পশম, সেই পশুর ক্ষেত্রেও কি এই হুকুম হবে? অনেক পশু আছে তার গায়ে পশম কম, আর অনেক পশু আছে গায়ে অনেক পশম থাকে, যেগুলি অধিকতর পশমওয়ালা পশু, সেক্ষেত্রেও কি এই বিধান থাকবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দান করলেন ওয়ালা বিকুল্লি শারাতিন মিনাস সুফি হাসানা। ও আমার সাহাবায়ে কেরাম শুনে রাখো, যদি এরকম পশু অধিকতর পশমওয়ালা পশু যদি কেউ জবাই করে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি পশমের বিনিময়ে তার আমলনামায় একটি করে সওয়াব দান করবেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন ওয়া আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আদাহিয়ু ওয়া সুন্নাতু আবিকুম ইব্রাহিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এরকম ভাবে জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ এই কুরবানিটা কি, তখন আল্লাহর রাসূল বললেন যে সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এই কুরবানিটা হচ্ছে তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। তো বুঝলাম যে এই কুরবানিটা আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, তো সেখানে আমাদের কোনো কি ফায়দা আছে? এ সম্পর্কে সাহাবায়ে কেরাম আরজ করলেন ওয়ালু ফামালানা ফিহা ইয়া রাসূলুল্লাহ ওয়ালু ফামালানা ফিহা ইয়া রাসূলুল্লাহ ওয়ালা বিকুল্লি শারাতিন হাসানাতিন ওয়ালু ফাসসুফু ইয়া রাসূলুল্লাহ ওয়ালা বিকুল্লি শারাতিন মিনাস সুফি হাসানা। যখন সাহাবায়ে কেরাম বললেন যে এই কুরবানির মধ্যে আমাদের কোনো কি ফায়দা আছে, তখন আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন যে বিকুল্লি শারাতিন হাসানা, প্রত্যেকটি লোক প্রত্যেকটি পশমের বিনিময়ে আল্লাহ তাআলা একটি করে নেকি দান করবেন। যখন কোন একজন মানুষ কোন একটি পশুকে কোরবানি করবে, এই পশুটাকে কোরবানি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই পশুর যতগুলি লোম রয়েছে, পশম রয়েছে, প্রতিটি পশমের বিনিময়ে আল্লাহ তাআলা একটি করে নেকি দান করবেন। এরপর সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ওয়ালু ফাসসুফু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ যে সমস্ত পশুর বেশি পশম, সেই পশুর ক্ষেত্রেও কি এই হুকুম হবে? অনেক পশু আছে তার গায়ে পশম কম, আর অনেক পশু আছে গায়ে অনেক পশম থাকে, যেগুলি অধিকতর পশমওয়ালা পশু, সেক্ষেত্রেও কি এই বিধান থাকবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দান করলেন ওয়ালা বিকুল্লি শারাতিন মিনাস সুফি হাসানা। ও আমার সাহাবায়ে কেরাম শুনে রাখো, যদি এরকম পশু অধিকতর পশমওয়ালা পশু যদি কেউ জবাই করে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি পশমের বিনিময়ে তার আমলনামায় একটি করে সওয়াব দান করবেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন ওয়া আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আদাহিয়ু ওয়া সুন্নাতু আবিকুম ইব্রাহিম।
সাল্লামকে যখন তার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এরকম ভাবে জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ এই কুরবানিটা কি, তখন আল্লাহর রাসূল বললেন যে সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এই কুরবানিটা হচ্ছে তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। তো বুঝলাম যে এই কুরবানিটা আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, তো সেখানে আমাদের কোনো কি ফায়দা আছে? এ সম্পর্কে সাহাবায়ে কেরাম আরজ করলেন, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, ক্বালা বিকুল্লি শারাতিন হাসানাতিন, ক্বালু ফাসসুফু ইয়া রাসূলুল্লাহ, ক্বালা বিকুল্লি শারাতিন মিনাস সুফি হাসানা। যখন সাহাবায়ে কেরাম বললেন যে কুরবানির মধ্যে আমাদের কোনো কি ফায়দা আছে, তখন আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন বললেন যে বিকুল্লি শারাতিন হাসানা, প্রত্যেকটি লোক প্রত্যেকটি ফসলের বিনিময়ে আল্লাহ তাআলা একটি করে নেকি দান করবেন। যখন কোন একজন মানুষ কোন একটি পশুকে কোরবানি করবে, এই পশুটাকে কোরবানি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই পশুর যতগুলি লোম রয়েছে, পশম রয়েছে, প্রতিটি পশমের বিনিময়ে আল্লাহ তাআলা একটি করে নেকি দান করবেন। এরপর সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ক্বালু ফাসসুফু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ যে সমস্ত পশু বেশি পশম, সেই পশুর ক্ষেত্রেও কি এই হুকুম হবে? অনেক পশু আছে তার গায়ে পশম কম, আর অনেক পশু আছে গায়ে অনেক পশম থাকে, যেগুলি অধিকতর পশমওয়ালা পশু, সেক্ষেত্রেও কি এই বিধান থাকবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দান করলেন, ক্বালা বিকুল্লি শারাতিন মিনাস সুফি হাসানা। ও আমার সাহাবায়ে কেরাম শুনে রাখো, যদি এরকম পশু অধিকতর পশমওয়ালা পশু যদি কেউ জবাই করে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি পশমের বিনিময়ে তার আমলনামায় একটি করে সওয়াব দান করবেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ক্বালা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আদাহিয়ু, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এরকম ভাবে জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ এই কুরবানিটা কি, তখন আল্লাহর রাসূল বললেন যে সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এই কুরবানিটা হচ্ছে তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। তো বুঝলাম যে এই কুরবানিটা আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, তো সেখানে আমাদের কোনো কি ফায়দা আছে? এ সম্পর্কে সাহাবায়ে কেরাম আরজ করলেন, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, ক্বালা বিকুল্লি শারাতিন হাসানাতিন, ক্বালু ফাসসুফু ইয়া রাসূলুল্লাহ, ক্বালা বিকুল্লি শারাতিন মিনাস সুফি হাসানা। যখন সাহাবায়ে কেরাম বললেন যে এই কুরবানির মধ্যে আমাদের কোনো কি ফায়দা আছে, তখন আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন বললেন যে বিকুল্লি শারাতিন হাসানা, প্রত্যেকটি লোক প্রত্যেকটি পশমের বিনিময়ে আল্লাহ তাআলা একটি করে নেকি দান করবেন। যখন কোন একজন মানুষ কোন একটি পশুকে কোরবানি করবে, এই পশুটাকে কোরবানি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই পশুর যতগুলি লোম রয়েছে, পশম রয়েছে, প্রতিটি পশমের বিনিময়ে আল্লাহ তাআলা একটি করে নেকি দান করবে। এরপর সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ক্বালু ফাসসুফু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ যে সমস্ত পশু বেশি পশম, সেই পশুর ক্ষেত্রেও কি এই হুকুম হবে? অনেক পশু আছে তার গায়ে পশম কম, আর অনেক পশু আছে গায়ে অনেক পশম থাকে, যেগুলি অধিকতর পশমওয়ালা পশু, সেক্ষেত্রেও কি এই বিধান থাকবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দান করলেন, ক্বালা বিকুল্লি শারাতিন মিনাস সুফি হাসানা। ও আমার সাহাবায়ে কেরাম শুনে রাখো, যদি এরকম পশু অধিকতর পশমওয়ালা পশু যদি কেউ জবাই করে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি পশমের বিনিময়ে তার আমলনামায় একটি করে সওয়াব দান করবেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ক্বালা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আদাহিয়ু, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এরকম ভাবে জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ এই কুরবানিটা কি, তখন আল্লাহর রাসূল বললেন
যে সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এই কুরবানিটা হচ্ছে তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। তো বুঝলাম যে এই কুরবানিটা আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। তো সেখানে আমাদের কোনো কি ফায়দা আছে? এ সম্পর্কে সাহাবায়ে কেরাম আরজ করলেন, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, ক্বালা বিকুল্লি শাওরাতিন হাসানাতিন, ক্বালু ফাসসুফু ইয়া রাসূলুল্লাহ, ক্বালা বিকুল্লি শাওরাতিন মিনাস সুফি হাসানা। যখন সাহাবায়ে কেরাম বললেন যে এই কুরবানির মধ্যে আমাদের কোনো কি ফায়দা আছে, তখন আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন যে বিকুল্লি শাওরাতিন হাসানা, প্রত্যেকটি লোক প্রত্যেকটি ফসলের বিনিময়ে আল্লাহ তাআলা একটি করে নেকি দান করবেন। যখন কোন একজন মানুষ কোন একটি পশুকে কোরবানি করবে, এই পশুটাকে কোরবানি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই পশুর যতগুলি লোম রয়েছে, পশম রয়েছে, প্রতিটি পশমের বিনিময়ে আল্লাহ তাআলা একটি করে নেকি দান করবেন। এরপর সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ক্বালু ফাসসুফু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, যে সমস্ত পশু বেশি পশম, সেই পশুর ক্ষেত্রেও কি এই হুকুম হবে? অনেক পশু আছে তার গায়ে পশম কম, আর অনেক পশু আছে গায়ে অনেক পশম থাকে, যেগুলি অধিকতর পশমওয়ালা পশু, সেক্ষেত্রেও কি এই বিধান থাকবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দান করলেন, ক্বালা বিকুল্লি শাআরাতিন মিনাস সুফি হাসানা। ও আমার সাহাবায়ে কেরাম শুনে রাখো, যদি এরকম পশু অধিকতর পশমওয়ালা পশু যদি কেউ জবাই করে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি পশমের বিনিময়ে তার আমলনামায় একটি করে সওয়াব দান করবেন।